বলছি এই মুহূর্তে এই যে এখন এখানে খেলা যেখানে হ্যান্ডবল খেলা বর্তমানে অনেকখানি জনপ্রিয়তা লাভ করছে, তো সেইখানে আপনি এসেছেন, কি বলবেন দাদা? অভূতপূর্ব একটা অভিজ্ঞতা হচ্ছে। পুরো রাজ্যের সমস্ত জেলা থেকে হ্যান্ডবল টুর্নামেন্টের প্রতিনিধিরা এখানে খেলতে এসছেন। আমাদের এই খেলার যারা অর্গানাইজার, বর্ধমানে অর্গানাইজ করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মিঠুন রায় আমাদের ভাতৃপ্রতিম, ও নিজেও একজন খেলোয়াড়, ওর মেয়েও একজন খেলোয়াড়, এবং এই টুর্নামেন্টের যারা অর্গানাইজার তাদের মধ্যে একজন রয়েছে। এই আমি দেখছি নদিয়া, হাওড়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মেয়েরা এসছে। হ্যান্ডবল টুর্নামেন্ট এরা ফিল্ডে নামার আগে যে শরীরচর্চা করছে, বডি ফিটনেস বোঝাই যাচ্ছে পুরো প্রফেশনাল বোর্ডে রয়েছে। আগামী দিনে খুব উঁচু জায়গায় যেতে পারবে এই সমস্ত খেলোয়াড়রা। এরা হয়তো আগামী দিনে ভারতবর্ষকে, একটা পশ্চিমবঙ্গ তো একটা শীর্ষে যাবেই, এবং আগামী দিনে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করতে পারে, সেটাই শুভকামনা করছি। আমাদের জেলায় এই খেলার প্রচার এবং প্রসারের জন্য দেখুন, আমাদের নতুন রাজ্য সরকার গঠন হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী খেলাধুলো দেখার জন্য যাকে মন্ত্রিসভায় নিয়ে এসছেন, তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে এই কাজ করবেন, এবং পশ্চিমবাংলার প্রান্তিক খেলোয়াড়রা, গ্রামগঞ্জ থেকে যারা খেলোয়াড়রা উঠে আসছে, তারা অভূতপূর্ব সুযোগ পাবে। আগামী দিনে পশ্চিমবাংলার থেকে খেলোয়াড়রা উজ্জ্বল নক্ষত্রের মতো ভারতবর্ষ থেকে, অলিম্পিক থেকে, সমস্ত এশিয়ান গেমস, সমস্ত জায়গায় দেখবেন প্রতিনিধিত্ব করছে। স্কুল স্তরে এই খেলাধুলা এখনো অতটা বলতো জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেওয়া যায়। কি বলছেন? স্কুল স্তরে খেলাধুলার জনপ্রিয় শুধু নয়, খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা নেওয়ার, সেগুলো অলরেডি নেওয়া শুরু হয়েছে সরকারের তরফ থেকে। আগামী আপনারা এই দীর্ঘদিনের অব্যবস্থাকে কাটিয়ে উঠতে একটু সময় লাগছে, দেখবেন আগামী বছর থেকে অভূতপূর্ব সমস্ত সাড়া পাওয়া যাচ্ছে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। এই 21তম হ্যান্ডবলে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর খেলা, এবং আমি আমার যে রাজ্যের যে সভাপতি আছেন হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের, ওনার কাছ থেকে ইন ডিটেলস সব কিছু শুনছিলাম। তো আমার সত্যি খুব ভালো লাগলো। তো আমি চেষ্টা করব এরপর থেকে এই খেলাটা যাতে সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী, অনেক টিম আছে কিন্তু আরও যাতে সমস্ত স্কুলগুলোতে যাতে এই খেলাটা মানে চালু হয়, তার যত রকম প্রচেষ্টা সেটা আমার তরফ থেকে করা হবে। এইটুকুই বলা যায়। মাঠের একটা সমস্যা দেখা যায় সব জায়গায়, এটা এই মাঠের সমস্যাটা যেটা হয়, মানে আমরা বেশিরভাগ ক্রিকেট আর ফুটবলকেই প্রাধান্য দিই। তো এই যে খেলাগুলো কিন্তু এরাই কিন্তু বিশ্বের দরবারে আজকে আমাদেরকে মানে সম্মান রক্ষা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং আমাদের সরকারের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হবে যে মাঠের সমস্যাটা যাতে সমাধান করা যায়। এর জন্য খুব বড় মাঠেরও প্রয়োজন নেই যতটুকু আমি দেখছি। তো আশা করি এগুলো হয়ে যাবে। তাপস বোস। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। প্রচার করার জন্য আমি লাস্ট 10 বছরে কলকাতা প্রেস ক্লাব, স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, আমরা প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু আমরা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ার জায়গা পাই না। আপনাদের হচ্ছে 99 ভোট করে দিতে পারেন, আমি বলেছি এটা। কিন্তু অন্যান্য থেকেও বলছি, আমাদের প্রতিটা ইভেন্ট হয়। স্কুলে যখন আন্ডার 14, 17, 19 হয়, ইউনিভার্সিটি খেলা হয়, প্রচুর কলেজ পার্টিসিপেট করে, ইউনিভার্সিটি পার্টিসিপেট করে, তেমনি আমাদের সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র সব রকম খেলা হয়। এবং আমাদের ছেলেমেয়েরা
তারা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যায়, ভালো রেজাল্ট করে, তারা অল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে আসছে। কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব আমরা পালন করি, কিন্তু আমাদের কাছে তো টিভি নেই, আমাদের কাছে তো পেপার নেই, সেগুলো আপনারা দেবেন। সরকারি নজরদারি কি কম আছে মনে করেন? না, সরকার যেরকম সদিচ্ছা নেই সরকারের। না, সরকারের আমাদের বেঙ্গলের সবচেয়ে মুশকিল হচ্ছে স্পোর্টসের পরিকাঠামো জিরো, নীল। আপনি আমার নাম কোট করে বলতে পারেন। যেটুকুনি আছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাই সেন্টার ইস্টার্ন রিজনে আছে, এর বাইরে কোথাও পরিকাঠামো নেই, যেটা ক্রিকেট ছাড়া। আমাদের সবাই ক্রিকেটের পেছনে ছুটছে আমাদের, সুতরাং তার ছাড়া বাকি কোনো খেলার পরিকাঠামো এখানে কিছু নেই। চাই ফুটবল, খোখো, কবাডি, হ্যান্ডবল, বাস্কেটবল, ভলিবল, কোনো খেলার না। তা সুতরাং এখানে আমি কি বলবো, এখন নতুন সরকার এসছেন এবং ভাগ্যক্রমে যিনি স্পোর্টস মিনিস্টার তিনি আমার এলাকার লোক, যথেষ্ট সজ্জন লোক, আমি তাকে চিনি। আমি আশা করছি যে হয়তো কিছু একটা আগামী দিনে হবে। নতুন সরকারের কাছে কি আপনারা কোনো কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। এখন ওরা ব্যস্ত রয়েছেন, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে দেখা করব। আমরা অলরেডি তার সঙ্গে কথা বলেছি, উনি আমাদের একটা ডেট দেবেন, এবং যেহেতু উনি আমার বাড়ির কাছাকাছি থাকেন, একদম খুবই কাছের, সুতরাং আমি নিশ্চয়ই তার সঙ্গে দেখা করব, পরে কথা বলবো। কতটা আশাবাদী আপনারা নতুন সরকারের কাছে? নিশ্চয়ই অন্যান্য জায়গায় যেমন বিজেপি গভর্নমেন্ট যেখানে আছে, যে সমস্ত জায়গায় সেখানে পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে, আগের থেকে অনেক বেশি হয়েছে। আশা করছি আমাদের এখানেও হবে। যদি হয়, একমাত্র পরিকাঠামো উন্নতি হলে তবেই আমরা কিছু করতে পারবো। নাহলে আপনার এখানকার গ্রাম অঞ্চলে গরিব ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে, কোথায় খেলবে, কার সঙ্গে খেলবে, তার বাবা মা ক টাকা প্রোভাইড করতে পারবে? সম্ভব নাকি আমাদের পরিকাঠামো ঠিক না থাকলে? সুতরাং সেটা হচ্ছে, আশা করছি আমরা বলবো, সেটা হবে, দেখা যাবে কি হবে। ধন্যবাদ। অতনু মজুমদার, সভাপতি, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। এখানে 10টা জেলার টিম অংশগ্রহণ করছে। মূলত এখানে প্রায় 150 থেকে 160 জন পার্টিসিপেন্ট আমাদের আছে। 3 দিন ধরে বর্ধমান জেলার উপর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পর্যায়ে খেলা, 3 দিন ধরে খেলা চলছে। গতকালের সবচেয়ে প্রথম হচ্ছে ওয়েদার আমাদের সাথে বিট্টে করেছে। সেই ওয়েদার তো হ্যান্ডবল বেসিক্যালি হচ্ছে ইনডোর গেম, আউটডোরে খেলা চলতে গেলে যে প্রতিবন্ধকতা সেটা আছে, এটাকে আমরা ওভারকাম করতে চেষ্টা করছি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, সে মাঠ সেরকম আনপ্রিপেয়ার্ড হয়ে গেছে, সেটাকেই মাথায় নিয়ে আমাদের খেলার টুর্নামেন্টটা শেষ করতে হবে। প্রদীপ কলেজ, সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। আমাদের এখানে বর্ধমান সিএমএস হাই স্কুল বাবুরবাগ প্রাথমিক বিভাগের যে খেলার মাঠ, এই মাঠে হচ্ছে আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে রাজ্য সংস্থার সহযোগিতায় 21তম রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা বালিকা বিভাগের জুনিয়র আন্ডার 19 সেকশনের হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করেছি। আজ হচ্ছে সকাল থেকে খেলাগুলি শুরু হয়েছে, রবিবার পর্যন্ত চলবে। এই খেলাগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের একদম পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত যে জেলাগুলি আছে সেই জেলাগুলি এখানে অংশগ্রহণ করছে, এবং চরম আশা এবং উদ্দীপনা এবং তাদের প্রতিভা যে বিকশিত করার জন্য যে বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা এখানে আয়োজন করেছে খেলার, সেই খেলাকে তারা প্রাধান্য দিয়েছে। প্রাধান্য দিয়েই হচ্ছে আজকে এখানে 14টা জেলা দল এখানে অংশগ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে যে জেলা দলগুলি অংশগ্রহণ করলো তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে তারা আরও ভাবে উৎসাহিত হয়ে আরও ভালো টিম নিয়ে আসবে। আর যারা এই টুর্নামেন্টে আসতে পারলো না বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য, আগামী দিনে তারা যাতে আসে সেই আশা ভরসা রাখছি। বিশেষ করে আমরা চাই যে এই সমাজ জীবনে দাঁড়িয়ে চারিদিকে হতাশার মধ্যে খেলাকে যারা বেছে নিতে পারবে তারা কিন্তু কিছুটা আনন্দিত বিকশিত হবে, শরীর ভালো থাকবে। শরীর মন ভালো রাখতে গেলে
খেলার মাঠ ছাড়া কিছু করা যাবে না। কিন্তু এইখানেই হচ্ছে আমাদের বিভিন্ন যে সরকার এই পর্যন্ত এসেছে তাদের যে অর্থ না করলো আমাদের ক্ষেত্রে কিন্তু বেশি আসতে পারেনি, আমাদের দিকে বেশি তাকায়নি। আগামী দিনে এখন বর্তমান যে সরকার এসছে, আগামী দিনে আমরা চাইবো যে আমাদের খেলাধুলার মানকে উন্নয়নের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন মাঠগুলোকে তৈরি করতে সাহায্য করবে, তেমনি মাঠকে বিকশিত করার ক্ষেত্রে যাদের খেলোয়াড় যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, আমাদের বিশেষ ক্ষেত্রে হ্যান্ডবল খেলা যেটা পিছিয়ে পড়া খেলা, যেটা বাংলা গ্রাম বাংলা কম পয়সায় ভালো খেলা যায়, অলিম্পিক গেম, সেটা আমরা যেমন ক্ষুদ্র কত মানুষ নিয়ে আমরা আমাদের এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমাদের এই অর্গানাইজেশনের এই টুর্নামেন্টের সভাপতি হিসেবে আমরা আজকে পেয়েছি ডক্টর বাসুদেব চক্রবর্তীকে। ওনার অবদান, ওনার সহানুধ্য এবং আগামী দিনের যে আলাপ আলোচনা যে বুদ্ধি দিয়ে আমরা সাহায্য করেন আমরা তার কাছে কৃতজ্ঞ। বন্ধুবান্ধব হ্যান্ডবল সংস্থা আর একজন কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। স্বাভাবিকভাবে সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের জেলা সংস্থার কর্ণধার এবং যারা বাইরে বেশি পড়ে আছেন তাদের প্রত্যেকেই আমরা সাহায্য পাই, কিন্তু আরও বেশি করে চাইছি। আমাদের এখানে উপস্থিত আছেন কমল দত্ত, উনি শত ব্যস্ততার মধ্যে আইনের লোক, উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই জেলা সংস্থাকে কীভাবে উন্নতি করা যায়, কীভাবে ছেলেদের একটু ভালো টিফিন খাইয়ে ভালো জার্সি প্যান্ট পরিয়ে এবং আগামী দিনে খেলাধুলার মানকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য সবসময় চিন্তা রাখেন। এত চিন্তার মধ্যে আমাদের এখানে রাখেন, তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন করছি এই স্কুলের প্রধান শিক্ষক রহিম আলী মল্লিককে। উনি হচ্ছেন আমরা যখন বলি যে আমাদের এখানে রাজ্য সংস্থা থেকে একটা খেলার কথা বলেছে, তখন উনি কিন্তু দ্বিমত করেননি, স্বাভাবিকভাবে এক চান্সেই বলেছেন হ্যাঁ খেলা হোক, খেলা তো আমার এখানে চাই, স্কুলে খেলা হলে আমার ভালো লাগবে, আমার ছেলেরা এখানে খেলবে, আমাদের মাঠটা হচ্ছে এখানকার উন্নয়ন ঘটবে। কিন্তু মাঠটা এখানে যে অবস্থা, মাঠটা উন্নয়ন করার কিন্তু প্রচেষ্টা আমাদের যেমন নিতে হবে স্কুল পক্ষ থেকে, তেমনি কিন্তু সরকার পক্ষ থেকেও নিতে হবে। এই সরকার এবং স্কুলের এবং পাড়ার মানুষদের যে ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে আগামী দিন আমি মনে করি নতুন সরকার এই মাঠটার প্রতি নজর দেবে এবং মাঠটাকে একটা স্পোর্টস ভিলেজ বা স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করবে। এটা যদি হতে পারে তাহলে আমরা জানবো যে আমাদের এখানে রাজ্যে হ্যান্ডবল 21তম রাজ্যে জুনিয়র হ্যান্ডবল বালিকা বিভাগে খেলাটা এখানে হচ্ছে, আমরা তাহলে এখানে সাফল্য লাভের জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের এখানে আজকে উদ্বোধন করার কথা আমাদের যারা আগেই কথা দিয়েছিলেন, আমাদের নতুন বিধায়িকা মৌমিতা বিশ্বাস বিশ্ব, উনি হচ্ছেন বিধানসভা চলছে স্থায়ীভাবে। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা অর্গানাইজেশন কমিটির চেয়ারম্যান ডক্টর বাসুদেব চক্রবর্তী, সভাপতি সহসভাপতি কমল দত্ত, পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার সভাপতি আমাদের অতনু মজুমদার এবং সম্পাদক ছিলেন আমাদের প্রদীপ কোলে। আমাদের আজকে এখানে যে খেলাধুলার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সামাজিকতা দিয়ে যে অভিজিৎটা, উনি কিন্তু উদ্যোগী মানুষ আর উনি কথা দিয়েছেন আগামী দিনে আমাদের খেলাটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং বাঁকুড়া থেকে এসেছেন আমাদের বিষ্ণুপুরের যে ক্রীড়াপ্রেমী মানুষ এবং আমাদের তাকে সাহায্য এসেছেন তাপস কুমার বোস, এনাদের হচ্ছে উপস্থিতিতে এবং আমাদের গাছ গ্রুপের অন্যতম কর্ণধার গাছ মাস্টার বলে খ্যাত অরূপ চৌধুরী মহাশয়। এবং আজ হচ্ছে আমাদের এখানে যেসব মানুষজন আমাদের কাছে পেয়েছি প্রত্যেকেই খেলা মানুষ বোঝে, খেলার আনন্দ আছে এবং খেলাকে মানে ভালোবাসে, তার জন্য কিন্তু এত মানুষ আমাদের এখানে এসেছে। স্বাভাবিকভাবেই আমরা চাই আগামী দিনে আমাদের হ্যান্ডবল খেলা আপনাদের এই মধ্যে দিয়ে বিকশিত হোক, কারণ আপনারা ছাড়া আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের প্রচার ছাড়া এই ক্ষুদ্র খেলাটা বিকশিত করার ক্ষেত্রে গ্রামে গঞ্জে থেকে শহরের মহল্লায় নিয়ে যেতে ক্ষেত্রে আমরা পারবো না। সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সোমনাথ রায়, এই অর্গানাইজিং কমিটির সম্পাদক। আজকে রাজ্য হ্যান্ডবল 21তম মানে দিনে আমাদের সিএমএস মাঠে খেলা চলছিল এবং এখনো পর্যন্ত চলছে। তো এই আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আমি এই মুহূর্তে এখন সঞ্চালকের কনভেনার মিঠুন রায়। আর আমাদের এখানে 18টা ডিস্ট্রিক্ট দল এখানে উপস্থিত হয়েছে। আগামী দিনে এই পরিকাঠামো কতটা কি ইনফ্রাস্ট্রাকচার করা আর কি পারা যায় চেষ্টা করব যে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। ফাইনাল অ্যাকচুয়ালি পরশু দিন হবে, আমাদের 27-28 তারিখে আমাদের ফাইনাল হবে। এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতনু মজুমদার,
রাজ্য সেক্রেটারি সোমনাথ রায়, আমাদের চেয়ারম্যান বাসুদেব বাবু, ওদের কোলে মহাশয়, আর আমাদের বিশেষ স্বনামধন্য ব্যক্তি অভিজিৎ দা, যে এখন আমাদের বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, এবং বিষ্ণুপুরের আমাদের জেলা সভাপতি মাননীয় তাপস কুমার ঘোষ মহাশয় এখানে উপস্থিত। আমার নাম মিঠুন রায়, আমার এই কমিটির কনভেনার। যারা আমাকে এই একটা এরকম এত সারাদিন রাজনৈতিক প্রশাসনিক কচকচানির মাঝে যারা এরকম একটা সুন্দর বিকালের মুহূর্তে উপহার দিলেন, তাদেরকে সেই বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনকে আমার তরফ থেকে ধন্যবাদ শ্রদ্ধা জানাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের কদিন আগে যোগা দিবস গেল, স্পোর্টস যে কোনো ধরনের খেলা, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বা খেলাধুলার মাঠে তার যে আনন্দ শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদিও খেলাধুলার দিক থেকে আমি বরাবরই ক্রিকেট খেলতাম, কিন্তু খুব নিম্নমানের খেলোয়াড় ছিলাম, কোনোদিন ভালো খেলোয়াড় হতে পারিনি, এটা আমার একটা আক্ষেপ। তাই যারা খেলাধুলার সঙ্গে থাকেন, আমি আমার পরিচিত অনেক আত্মীয়কে জানি যারা খেলাধুলার সঙ্গে থাকেন, খেলাধুলার প্রতি তাদের আবেগ, মাঠের প্রতি কি আবেগ, এবং খেলাধুলা বা শরীরচর্চা করলে তার মধ্যে যে কাজের এনার্জি বা স্পিরিট বা শরীরের মধ্যে যে একটা আলাদা শক্তি বা আলাদা ক্ষমতা পাওয়া যায়, এবং তার জন্য খেলাধুলা অতি অবশ্যই জরুরি। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এই ইঁদুর দৌড় আর কর্পোরেটের যুগে আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবন থেকে খেলাধুলা তার অভ্যাস হারিয়ে ফেলছি। আমরা আমাদের যারা নতুন প্রজন্ম, তাদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে টিফিন প্যাক করে চান টান করে স্কুলে পাঠিয়ে দেওয়া, স্কুল থেকে ফিরে এসে আবার টিউশন থেকে নাচের ক্লাস, গানের ক্লাস, ছবি আঁকা, রাত্রেবেলা খেয়ে ঘুম। এই যে একটা আমাদের প্রত্যেকের অভিভাবক অভিভাবিকা যারা আছেন, তারা আমরা প্রত্যেকে নিজের ছেলেকে সবাই আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টারমশাই, অধ্যাপক করতে চাই, কিন্তু সমাজে প্রতিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিষ্ঠা কিন্তু শুধুমাত্র একটা পেশায় পাওয়া যায় না। মানে ধরুন, এই যে আমি এখানে আছি বা আমার সঙ্গে এখানে অনেক গুণীজন আছেন, এই কমলদা, উনি সিনিয়র অ্যাডভোকেট বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, উনি প্র্যাকটিস করেন এবং উনি প্রতিষ্ঠিত একজন আইনজীবী। তার মানে উনি ওনার কর্মক্ষেত্রে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করেছেন, মানে এখানে কেউ ফুটবলার হিসেবে স্টেট লেভেলে বা সেন্ট্রাল লেভেলে এস্টাবলিশমেন্ট হতে পারবে না। সে ফুটবলটা খেলে বা হ্যান্ডবলটা খেলে সে রাজ্যে এবং দেশের মুখে জায়গা করে নিতে পারবে না, এই ধারণা ভুল। আমার বিধানসভা ক্ষেত্রে একটি ছেলে রবি হাসদা, আপনারা জেনে থাকবেন, সে আজকে ফুটবলের মধ্যে দিয়ে গোটা দেশ জোড়া নামের জায়গায় গেছে। আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে মাঠে প্র্যাকটিস করতে, ঢাকার এমপি হাই স্কুল। সুতরাং খেলাধুলাও শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, উকিল কিংবা আমরা যারা রাজনীতি করি তার মধ্যে দিয়ে সাফল্যতা কিংবা কোনো নাটক, গান জগৎ কিংবা টলিউড সেখানেই প্রতিষ্ঠা পাওয়া যায়, এরকম ব্যাপারটা নয়। যারা খেলাধুলা করেন তার মধ্যে দিয়ে সমাজের মূল স্রোতে জায়গা পাওয়া যায়। আজকে আমাদের নতুন মন্ত্রিসভার মন্ত্রী হয়েছে অশোক দিন্দা। অশোক দিন্দা একটা সময় ন্যাশনাল ক্রিকেটের টিমের মেম্বার ছিলেন। উনি পূর্ব মেদিনীপুরের ময়না থেকে এমএলএ আছেন এবং এখন মিনিস্টার আছেন। তো সুতরাং খেলাধুলাও যে জীবনের সম্মান, তার যে প্রাচুর্য অর্জন, সমাজের স্বীকৃতি, সেটা যে দিতে পারে, এইটা আজকালকার দিনে আমাদের যারা অভিভাবক তাদের একটা কোথাও বোধগম্যতার অভাব হচ্ছে। এই জায়গাটাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকে যে কোনো ধরনের হোক,
আজকে বাইচুং ভুটিয়া, আমি আমাদের ক্ষেত্রে অশোক দিন্দাকে বলতে পারি, কতজন আছেন তারা কিন্তু শুধুমাত্র তার ক্রীড়া জগতে তার যা প্রচার, তার যা খ্যাতি, সেটাকে অর্জন করে শুধু দেশ নয় গোটা পৃথিবীর বুকে নাম করেছেন। এরকম বহু ক্রীড়াবিদ আছেন। তাই সবাইকে বলবো, সকলে আরো বেশি বেশি করে খেলুন, শরীর চর্চা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই সিএস হাই স্কুলের মাঠে আজকে যে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অনুষ্ঠান আয়োজন করেছে জেলার তরফ থেকে, জেলা কমিটির তরফ থেকে আমাদের রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।